আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। আবারও আপনাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। তো আজকে ব্লগটি শুরু করলাম সন্ধ্যাবেলা থেকে। সন্ধ্যাবেলায় বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। দু তিন দিন যাবৎ বাহিরে খুব বৃষ্টি হচ্ছে। তাই রাতের রান্নায় ভাবলাম খিচুড়ি রান্না করি। তাই খিচুড়ি রান্না করার জন্য সব কিছু কেটে কুটে রেডি করে নিলাম। প্রথমে মুরগির মাংসটিও বসিয়ে দিলাম। আজকাল ঢাকা শহরে গ্যাস থাকে না বললেই চলে। সন্ধ্যাবেলা তো গ্যাস থাকে না, তাই ইলেকট্রিক ওভেনেই রান্না করছি। মাংস রান্না হয়ে গেলে এখানে খিচুড়ি রান্না করছি। আজকে খিচুড়ি হাতে মাখিয়ে রান্না করব না, একটু ভুনা স্টাইলে রান্না করব। বাসায় মসুর ডাল ছাড়া আর কোনো ডাল ছিল না, তাই মসুর ডাল দিয়েই রান্না করে নিচ্ছি। তা না হলে মুগ ডাল, খিচুড়ির ডাল দিয়ে দিতাম। এখানে বাবুর জন্য দুধ কিনে নিয়ে এসেছে আর ফিল্টার কিনে নিয়ে এসেছে। আগামীকাল আমার পরীক্ষা। বাবুকে এই প্রথম বাসায় একা রেখে যাচ্ছি, সেই যদি কান্নাকাটি করে তাই বিকল্প হিসেবে দুধ কিনে নিয়ে আসলো। যদি কান্নাকাটি করে তাহলে দুধ দেওয়া হবে। আমার পরীক্ষা 1 ঘন্টায়, আমি তাড়াতাড়ি চলে আসব। যাওয়া আসার জন্য যে সময়টা লাগে আর কি। তারপরে রান্নাবান্নাও শেষ হলে এখানে পিঠা ভেজে নিলাম। এটা ছিল চিনির পোয়া পিঠা। তারপরে বাহির থেকে বাকরখানি নিয়ে আসা হয়েছিল। এখানে আমরা রাতের খাবার খেয়ে নিচ্ছি। খিচুড়ি, মুরগির মাংস, সালাদ, বেগুন ভাজা, জলপাইয়ের আচার আর বড়ইয়ের চাটনি। রাতের খাবার শেষ করে খেয়ে নিলাম। এখানে বাবু তার দাদুর সাথে খেলা করছে রাতের বেলা। শেষ মুহূর্তে এসে পরীক্ষা হবে কি না তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল সবার মনে, কেননা অনেক জায়গায় বন্যা দেখা দিয়েছে। তারা কিভাবে পরীক্ষায় অংশগ্রহণ করবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেকবারই পরীক্ষা পিছিয়েছে। এই পরীক্ষাটি হওয়ার কথা ছিল 3 মে, সেখান থেকে 24 মে, তারপরে 31 মে করা হয়েছে। তো যখন দরকার পড়লো তখন আর পিছানো হলো না, তাই পরীক্ষা দিতে যেতে হবে। এখানে সকালবেলা গরুর মাংস নিয়ে আসা হয়েছে, আমি কিছুটা বেছে রেখে দিলাম বিরিয়ানি রান্না করার জন্য। আর সামান্য পরিমাণ সকালবেলা রান্না করে নিলাম। এখানে মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করা হয়েছে, রুই মাছ ভাজি করা হয়েছে, আর সকালে নাস্তার জন্য ডিম সিদ্ধ করা হয়েছে। আমি সকালবেলা গতকালকের খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খেয়ে নিলাম। তারপর বাবুকে গোসল করে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি বের হয়ে যাচ্ছি। পরীক্ষা সকাল 11টায়, আর আমি বের হচ্ছি সকাল 9টার দিকে। রাস্তায় জ্যাম থাকতে পারে, তাই সকাল 9টায় বের হচ্ছি। পরীক্ষার অ্যাডমিট কার্ড কম্পিউটারের দোকান থেকে ডাউনলোড করা যাচ্ছিল না, তাই এই বৃষ্টির মধ্য দিয়েই বাবুর আব্বু নিয়ে এসেছে আমার অ্যাডমিট কার্ড কলেজ থেকে। রাস্তাঘাটে খুব বেশি জ্যাম ছিল না, আমরা তাড়াতাড়ি যেতে পেরেছি। সিট প্ল্যান আগে থেকেই দেখা হয়েছে আমার। সিট পড়েছে 7 তলায়। এই যে বাহিরে ফোন রেখে আমি ভিতরে চলে গেলাম। আমার সিট 7 তলাতেই পড়েছিল। লিফট ছিল কিন্তু বন্ধ ছিল, তাই কষ্ট করে সিঁড়ি দিয়েই উঠতে হয়েছে। সিট খুঁজে পেতে খুব বেশি সমস্যা হয়নি। তারপর পরীক্ষা দিয়ে বাহিরে এসে দেখি প্রচুর বৃষ্টি পড়ছে। যেহেতু বাবু বাসায় একাই আছে, তাই আমরা বৃষ্টির মধ্যে রওনা দিয়ে দিলাম। আসার সময়ও জ্যাম পাইনি। তারপরে কিছুক্ষণ দাঁড়ালাম তালতলা মার্কেটে, এখানে ভেলপুরি নিয়ে নিচ্ছিলাম। তালতলা মার্কেটের ভেলপুরি, পানিপুরি আমার খুব পছন্দের। এখানে দাঁড়ানোর পরে বৃষ্টি আরও বেশি বেড়ে গিয়েছিল, তাই আমরা দেরি না করে আবারও
বাসার দিকে রওনা হলাম। একেবারে ভিজে গিয়েছিলাম, সাথে ফাইল ছিল, তাই ফোন অ্যাডমিট কার্ড ফাইলে ছিল। একেবারে ভিজে আমরা বাসায় চলে এসেছিলাম। তারপরে ফ্রেশ হয়ে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। এটা বাবুকে নেওয়ার ব্যাগ নতুন কিনে নিয়ে এসেছি। এই ছিল আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।